তো হ্যালো এভরিওয়ান গাইস, গুড মর্নিং। তো বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই নতুন ভিডিওটা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে বন্ধুরা। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সাথে আমার এই ছোট্ট ফুল চারা গাছগুলোকে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি এদিকে স্নান করে নিলাম, স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না বসাবো। তো বেলায় 1টা বেজে গেছে বন্ধুরা, রান্নার দেরি হয়ে গেছে, খুব খিদেও লেগেছে। এদিকে দেখছি আমার ফুল গাছটাকে খুব পোকা ধরেছে বন্ধুরা। পোকা বলতে পিঁপড়েও ধরেছে, পিঁপড়েগুলো খেয়ে নিচ্ছে পাতাগুলো। তো দেখো আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম, নিয়ে এখন আমি মাছ ঝোল করছি। তো বেশি কিছু সবজি করব না, মাছের ঝোল করব আর ভাত। তো আমার ছেলেকে পুরো খিদে লেগে গেছে, ওকে খেতে দিচ্ছি, দেখো বেড়ে নিচ্ছি ওর জন্য ভাত। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি বন্ধুরা, আমি একটু ঘুমিয়েছিলাম। তো বিকালে উঠে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে। এসে কাপড় পাল্টে নিলাম, নিয়ে হাত মুখ ধুয়ে আমি ঠাকুর সন্ধ্যা দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি একটু সেমাই করে নিলাম আর করে নিলাম পরোটা। তো ওগুলো খেয়ে বাবুকে পড়তে বসিয়ে দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে, রাতের জন্য ভাত বসিয়ে দিলাম। তো ভাত আর ডিম করে নিলাম আমি, ডিমের ঝোল। দেখো এই দিয়ে আমরা রাতের খাওয়াটা সেরে নিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করি নাই আমি, আর ভিডিওটা শেষ করা হয়নি। তো পরের দিন সকালে দেখো আমি চলে আসলাম এদিকে বাইরে একটু পুকুরের দিকে, তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে বাসি কাজ সেরে চা খেয়ে নিয়েছি, ভাতও খেয়ে নিয়েছি বন্ধুরা। সেদ্ধ ভাত করেছিলাম, খেয়ে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন বাজে 11টা। আমি আবারও পাতা পড়েছে বাড়িতে, প্রচুর গাছ বন্ধুরা চারপাশে, তো পাতা পড়েই থাকে সব সময়। তো আর একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম ভালো করে, দিয়ে এখন মুছে নিচ্ছি ঘরটা, দেখে নাও। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। এদিকে ভাত বসাতে হবে আবার, সকালে যেহেতু সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, কোনো সবজি করা হয়নি। তো তোমরা কারা কারা পুজোর কেনাকাটা করলে বন্ধুরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন বাইরেটা মুছে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর অবশ্যই বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দিবে, আর এই ছোট্ট বোনটির পাশে থাকবে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, চলে আসলাম কলের পাটটাও আর একটু ঝাড় দিতে। সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, তো স্নান করব বলে আর একটু ঝাড় দিয়ে নিচ্ছি, পাতা পড়েছে আবার। তো এদিকে আমাদের ড্রেনটার মধ্যে অনেক পাতা জমা হয়েছে বন্ধুরা, ওগুলোকে আমি ঠেলে ঠেলে ওদিকে বার করে দিচ্ছি। প্রচুর পাতা জমা হয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা কত গাছ, পাশ ধার একটা পাশেই সবসময় পাতা পড়েই থাকে। তো দেখো আমার কলের পাড় ঝাড় দেওয়া হয়ে গেল।
আর বন্ধুরা কি বলবো, কলের পাড়ে প্রচুর শ্যাওলা পড়ে যায়। সব সময় ঘষা হয় কিন্তু কয়েকদিন পর পর তবুও শ্যাওলা পড়ে যায়। তো আমি এখন স্নান করে নিচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো স্নান হয়ে গেছে, দেখো আজকে কিন্তু তেমন একটা রোদ ওঠে নাই বন্ধুরা, একটু হালকা উঠেছে কদিনের তুলনায়। কদিন ধরে তো প্রচণ্ড রোদ, গরম তো সহ্যই করা যাচ্ছে না। ঘরে ফ্যানের হাওয়া, সব সময় ফ্যান চলছে তবুও গরম, ফ্যানের হাওয়া পর্যন্ত গরম হয়ে গেছে। তো তোমাদেরকে আমার এই ছোট্ট ফুলগুলোকে আবারও দেখিয়ে নিলাম, দেখো। তো আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত হয়েছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখন আমি আজকে করে নেব লাউ ডগা আলু দিয়ে। তো তোমাদের দাদা ভাই কালকে কিনে এনেছিল লাউয়ের ডগা, তো রান্না করাই হয়নি কালকে, তো আজকে আমি করে নিচ্ছি। তো দেখে নাও, আমি সর্ষে বাটা দিয়ে লাউ ডগাটাকে করে নিলাম আলু দিয়ে। বেশি ঝোল করি নেই বন্ধু, একটু ঝোল ঝোল করেছি। আর করে নিচ্ছি আমি মূলো শাক ভাজা, ছোট মূলো শাকগুলো বন্ধুরা, যেগুলোর মধ্যে এখনও মূলো হয় নাই, ছোট গাছগুলো ওগুলো। তো ভাজা করে নিচ্ছি আমি, দেখো। তো আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমার মূলো শাক ভাজা হয়ে গেছে, গিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিলাম।